এমন খারাপ লাগতেছে আমার নিজের থেকে জিনিসটা। আমার নিজে অনেক আমি কান্না করছি। আমি সকাল থেকে কান্না করছি, আমি 4টা পর্যন্ত কান্না করছি। আপনি একটা জিনিস মনে রাখবেন, লাইক ভিউর জন্য এই ভিডিওটা আমি তৈরি করি না, আমার আঘাত লাগছে সেই জন্য এই ভিডিওটা তৈরি করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর কাছে জানাচ্ছি যে একদল দুষ্কৃতিকারক কিশোর দল বের হয়েছে, যেগুলো নিশাগ্রস্ত কিশোর দল। এগুলা গ্রামের বাড়িতে গিয়ে আপনার বর্তমানে গ্রামের যারা গ্রামে আছে এই গ্রামের বাড়িতে ওই মানে ভয়াবহ অবস্থা আছে, ঠিক আছে। এক ধরনের স্প্রে ব্যবহার করতেছে বর্তমানে। ধরেন একটা বাড়িতে গেছে, একটা ঘরের পাশে দিয়ে স্প্রে করে দিছে চোরগুলো আর কি, কিশোর দল চোর যেগুলো গ্যাং বের হয়েছে, এগুলো কথা বলতেছি আপনাকে। এগুলো যখন ঘরে স্প্রে করে দেয় তখন সবাই ঘুম যায়, মানে অতিরিক্ত ঘুম আসে, তখন ওই ঘরে যা আছে যাবতীয় সম্পূর্ণ সবগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলতেছি আপনাদেরকে, এই কিশোর দলগুলো, নিশাগ্রস্ত কিশোর দলগুলো আপনার মোবাইল চুরি করতেছে প্রচুর পরিমাণ। মোবাইল চুরি করার সময় একটা জিনিস ওরা মানে সুযোগ অবলম্বন করতেছে, সেটা হচ্ছে সিম। আপনার মোবাইলের সিমগুলো আপনার ওই সিমগুলো সামনে রাখি চলে যাবে, সিম নিবে না, চার্জার নিবে না, মেমোরি নিবে না, ঠিক আছে। এই সুরগুলো নিয়ে অতিরিক্ত আপনার কি বলবো, গ্রামের বাড়িতে আপনি যদি খোঁজ নেন, গ্রামের বাড়িতে এরকম অ্যাভেলেবেল হচ্ছে। একটা স্প্রে বের হয়েছে এই সুরদের জন্য, এই স্প্রেগুলো আপনার ঘরে বা যে কোনো মূল্যে ওরা ঘরে স্প্রে করে দিলে আপনার ঘুম চলে আসবে। এই ওদের কৌশল একটাই, কৌশল 3টা টোটাল কৌশল। প্রথম কৌশল হচ্ছে আপনার, প্রথম অবস্থা কৌশল, গ্রামের বাড়িতে যখন বৃষ্টি হবে অন্ধকার 2টা থেকে 3টার ভিতরে ওরা হামলা করবে। 5 থেকে 6 জন আসবে, হামলা করবে। মানে কীরকম হামলা করবে, আপনার স্প্রে নিয়ে আসবে, এমনভাবে দরজা খুলবে, ওদের এমন টেকনিক জানা আছে, এমনভাবে দরজা খুলবে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না এখানে চুরি হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। সেই ভুক্তভোগী কিন্তু আমিও। আমি একটা ফোন দিয়ে ভিডিও করতাম, আপনারা জানেন, গুগল পিক্সেল। সেই ফোনটা গত 2 দিন আগে আমি আমাদের কুমিল্লা, আমাদের গ্রামের বাড়ি থেকে যখন যাই ঈদের বেড়ানোর জন্য, তখন কিন্তু মোবাইলটা চুরি হয়ে যায়। যখন চুরি হয়েছে আমি কিন্তু কল্পনা করি নাই, আমার অতিরিক্ত ঘুম আসছে যা আমি কখনো কল্পনা করি নাই। আর আমার চাচাতো ভাইয়ের রুমে যখন ঢুকছে তখন আমার চাচাতো বোনের হাতের সাথে হাত লাগছে চোরের, তখনই সজাগ হয়ে গেছে, এটা নিয়ে হই আল্লাহ শুরু হয়েছে। আমার এমনভাবে আমাদের ঘরে স্প্রে মারছে, আর কি বলবো, স্প্রে মারার সাথে আমার ঘুম আসছে অতিরিক্ত, যে ঘুম আমি এরকম কখনো ঘুম যায় না। এই সিন্ডিকেটটা, কিশোর দলের সিন্ডিকেটটা নিশাগ্রস্ত, এটা সারা বাংলাদেশে প্রায় জায়গায় এটা ছড়ে গেছে। আপনার ওরা কৌশল কিন্তু যেগুলো বলতেছি সেগুলো শুনবেন। এক হচ্ছে বৃষ্টির দিনে, গ্রামে বৃষ্টির দিনে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আপনার দরজা জানালা সব কিছু অ্যালার্ট মতন সব কিছু বাঁধিয়ে রাখবেন। দ্বিতীয় কৌশল, যখন আপনি যাদের বাথরুম গ্রামের বাড়িতে বাইরে আছে, তখন যখন আপনি বাথরুমে যাবেন তখন কিন্তু ওরা লুকিয়ে থাকে, লুকিয়ে থাকার সাথে সাথে আপনি যখন বেরোবেন তখন ঘরের ভিতরে চলে যায়, খাটের নিচে বা অন্য জায়গায় এরকম লুকিয়ে থাকে। তখন আপনার স্প্রেটা করে লুটপাট করে বের হয়ে যায়, স্বর্ণ অলংকার যা আছে বিস্তারিত সম্পূর্ণ সবগুলো নিয়ে বের হয়ে যায়। এমন সিস্টেম ওরা করে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না আপনার গছ চুরি হয়েছে। কিন্তু এই দলটা খুবই মারাত্মক দল, সারা বাংলাদেশে অলরেডি ছড়াই গেছে। আমাকে অনেকজনে মেসেজ করছে, তার কিছুদিন আগে, আমি কিন্তু এটা অ্যালাউ করি নাই, আমি পরে বলতেছি কারা কারা আমাকে মেসেজ করছে, আমাকে মেসেজ বিস্তারিত দিছে, ওদের এলাকায় এরকম হয়েছে, বাংলাদেশের প্রায় জায়গায় এরকম হয়েছে। আর প্লাস এই ভিডিওটা দেখে অনেকজনে সচেতন হতে পারবে। আপনি গ্রামের বাড়িতে আপনার বোন থাকে, মা থাকে, ভাই থাকে, আপনি শহরে থাকেন, কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনার দরকার। এই ভিডিওটা শেয়ার করলে আপনার জন্য এই শেয়ারের উসিলা মনে করেন আপনার 2-1 জন মা বোন এগুলো সতর্ক হয়ে যাবে, অন্তত এই ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে। দ্বিতীয় হচ্ছে আপনার এই মনে রাখবেন, ওরা কিন্তু মোবাইলে সিম কার্ড কোনো কিছু নিবে না, ওরা কিন্তু মোবাইল যখন নিবে স্বর্ণ অলংকার ওরা কোনো কিছু ভাঙবে না। এমন সিস্টেমে করে আসবে, যার রুমে ঢুকবে তার রুম কাজ করার পরে, চুরি করার পরে ওই রুমের গেট আটকা দিবে। মানে আপনি মানে কি বলবো, যে আপনাকে বুঝতে পারতেছি না আমি বিস্তারিত। এটা এমন খারাপ লাগতেছে আমার নিজের থেকে জিনিসটা, আমার নিজে অনেক আমি কান্না করছি। আমি সকাল থেকে কান্না করছি, আমি 4টা পর্যন্ত কান্না করছি। আমার নিজের একটা শখের জিনিস যখন হারায় তখন খুব কষ্ট লাগে। আমার হাতের যে আমি আপনাদেরকে বিনোদন দিতাম বা আমি ভয়েস ভিডিও বানাইতাম, সেই ফোনটা আমার চুরি হয়ে গেছে। সেই জন্য আমাকে অনেকজন আগে মেসেজ দিছে, আমি কিন্তু এটা নিয়ে অ্যালাউ করি নাই, বিশ্বাস করি না। এখন দেখি যে বাংলাদেশের প্রায় জায়গাতে এরকম হচ্ছে। আমি আপনাকে পড়ে শোনাই কে কে আমাকে মনে করেন যে আমাকে মেসেজ করছে। রাজশাহী থেকে জুবাইর হোসেন করছে যে ওদের এলাকায় এরকম হয়েছে। এরপরে বরিশাল থেকে সুনিয়া আক্তার ও করছে যে বরিশালও হয়েছে। শেরপুর থেকে আতিক ইসলামও করছে। কুমিল্লা থেকে নাসিমা আক্তার
কুমিল্লা থেকে নাসির আক্তার, সিলেট থেকে আবার করছে আসমা আক্তার, কুষ্টিয়া থেকে নাজিমুদ্দিন খান, পটুয়াখালী থেকে জুবাইর হোসেন, এরপরে হচ্ছে আপনার এরকম অ্যাভেলেবেল, আমি ঢাকা গাজীপুর থেকে আসমা আক্তার, লিমা, এরকম অ্যাভেলেবেল বিভিন্ন, আমি কয়েকটা শুধু আপনাদেরকে মানে জায়গার নাম বলছি যে কারণ ওরা আমাকে অতিরিক্ত মেসেজ করছে, এরকম আমাকে অনেকজনে করছে এরকম একটা ভিডিও বানানোর জন্য, সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য। অবশ্যই আমার ভিডিওটা আপনাকে শেয়ার করবেন, শেয়ার করলে আমার লাইক ভিউ কোনো দরকার নাই, এই ভিডিওটা দেখে অনেকজনের সতর্ক হয়ে যাবে যে গ্রামের বাড়িতে এরকম অত্যাচার চলতেছে। আপনারা যখন এরকম মানে এরকম সিচুয়েশনে পড়বেন তখন আপনারা 999-এ কল দিবেন, এই প্রশাসনের আপনারা এই সাহায্য নেবেন। এটা এমনভাবে আসে মানে ঘরের পাশে থাকি স্প্রে করে দিলে আপনার অটোমেটিক দরজা খুলবে যে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। মোবাইল নিয়ে যাবে, সিম রাখি যাবে, টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। মানে আপনি ওইরকম হয়ে যাবেন যে এরকম একটা মেডিসিন, মানে এরকম ছোটরা এখন বর্তমানে কিশোর গ্যাং বলে আর কি, কিশোর গ্যাংয়ের প্রতি আসক্ত প্রচুর হয়ে গেছে, সেই জন্য ওরা এই ফটটা বাঁচিয়ে নিছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের এলাকা যদি হয়ে থাকে ভিডিওতে একটা কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।